মুন্সিগঞ্জ গজারিয়া ফেরি চলাচল বন্ধ থাকায় ঝুঁকি নিয়ে ট্রলারে করে মেঘনা নদী পাড়ি দিচ্ছেন যাত্রীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে গজারিয়া ঘাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছে তার কাছে। উজ্জ্বল। ২ বছর ধরে এই গজারিয়া ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ থাকবার কারণে এই অঞ্চলের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। আর এই যে মেঘনা নদীর প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ এই নদী দিয়ে কিন্তু এই খেয়া নৌকা ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এবং জেলা শহরের সঙ্গে এই গজারিয়া উপজেলা, যেটিকে গুরুত্বপূর্ণ একটি উপজেলা বলা হয়, সেই উপজেলার সঙ্গে কিন্তু যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। এবং এই মাত্র ৭ কিলোমিটার পথ কিন্তু অনেকটা ঘুরে নারায়ণগঞ্জ হয়ে আসতে হচ্ছে, ঢাকা হয়ে আসতে হচ্ছে। আর এখানকার লোকজন যারা নৌকায় করে পার হচ্ছে বা উৎপাদিত কৃষি পণ্য নিয়ে তারা যাতায়াত করছে, তাদের কিন্তু নানা রকম চ্যালেঞ্জ তৈরি হয়েছে এখানে। অথচ ২০১৮ সালের ৩ জুন তৎকালীন প্রধানমন্ত্রী এখানে ফেরি চলাচল উদ্বোধন করেছিলেন। এর কিছুদিন পরে বন্ধ হয়ে যায়। যেই যুক্তিটি বলা হয়েছিল যে দুই পারে যে সংযোগ সড়ক রয়েছে সেই ১২ কিলোমিটার সড়ক প্রশস্ত নয়, সে কারণে গাড়ির যাতায়াত কম। পরবর্তীতে কিন্তু ৮০,৫৮,০০,০০০ টাকা ব্যয়ে এই ১২ কিলোমিটার সড়কের উন্নয়ন করা হয়, যেখানে এখন প্রচুর যানবাহন চলাচল করছে। এবং ২০২২ সালের নভেম্বরে কিন্তু এই ফেরি আবার চালু করা হয়। এরপরে আবার অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যাওয়ার কারণে এই স্বাধীনতার ৫৩ বছর পরেও কিন্তু জেলা শহরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন হয়নি। একই সঙ্গে কিন্তু ব্রিজ তৈরিরও চেষ্টা করা হচ্ছে। এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জে এই গজারিয়া ফেরিঘাটের সবশেষ খবর। মুন্সিগঞ্জ গজারিয়া ফেরিঘাট বন্ধের সবশেষ খবরাখবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সেখানে।